গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ সোমবার, ঘড়িতে এখন 5টা। যে পাখিগুলোকে আপনারা দেখলেন ওরা পাশের বাড়ি এক কাকিমা আছেন, উনি পায়রা পোষেন। প্রত্যেক দিন সকালে আমি যখন ছাদে আসি ওরা তখন দেখি খাবার খায়, তারপরে দূর আকাশে উড়ে যায়, সন্ধেবেলা আবার ফিরে আসে। যাই হোক, সপ্তাহের ব্যস্ততা শুরু আজকে থেকে, আবার চলবে 4-5 দিন টানা। এই যে দেখছেন এরিকা পামটা, 2 বছর হয়ে গেল ওকে এনেছি। পাতাগুলো না কেমন মাথার দিকটা শুকিয়ে গেছে। এর আগেও গেছিল, তখন আমি কাঁচি দিয়ে ছেটে দিয়েছিলাম। তো আজকে মনে হলো যে একটু সময় আছে, তাড়াতাড়ি উঠেছি, এদেরকে একটু ছেটে দিই। আজকেও কলেজে পরীক্ষা আছে। 4th সেমিস্টারের পরীক্ষা শেষ হলো, এখন শুরু হয়েছে 2nd সেমিস্টারের পরীক্ষা। কিন্তু আমার ডিউটি নেই পরীক্ষার, তো আমি আজকে 9:40-এর ট্রেনটাই ধরবো। তবে কলেজে কিছু কাজকর্ম রয়েছে। ওই যে সমস্ত স্টুডেন্টরা স্কলারশিপ পাবে তাদের ডকুমেন্টস ভেরিফাই করে সেখানে সিগনেচার করে দিতে হবে ডিপার্টমেন্টাল টিচারদের, সেই কাজই রয়েছে। তো আমাদের ডিপার্টমেন্ট তো অনেক বড়, অনেক স্টুডেন্ট আমাদের, তো আমাদের একটু ওই বিষয়গুলো নিয়ে আজকে সারাদিন কেটে যাবে। কালকে তো বাজার থেকে বাদামের প্যাকেটটা এনেছিলাম, কিন্তু ওটাকে আর ঢালা হয়নি। রবিবার দিন এত হাজার রকমের কাজ থাকে যে সমস্ত কাজ গুছিয়ে করে উঠতে পারি না। আজকে যখন কলেজের টিফিন গোছাতে আমি এলাম, আসলে আমি যখন ফেরার সময় ট্রেনে বসে খিদে পেয়ে যায়, তো প্রায় 2 ঘন্টার জার্নি থাকে, আপনারা জানেন 80 কিলোমিটার প্রায় রাস্তা। তো তখন আমি একটু করে বাদাম খেয়ে নিই। সেই কারণেই সেই টিফিন গোছাতে এসেই বাদামের কথা মনে পড়ে গেল। তা মনে হলো তাহলে বাদামটাকে আগে ঢালতে হবে, তাই ঢেলে রাখলাম। এদিকে আমার গরম জলটাও ফুটে গেছে। ওই জিরে, মৌরি আর জোয়ান দিয়ে যে জলটা আমি সকালবেলায় ফুটিয়ে নিই, সেটাই আর কি। ওটা হয়ে গেছে, এখন ছেঁকে নেব, দিয়ে এটা একটু ঠান্ডা হলে খেয়ে নেব। খাওয়ার পরে ওটসটা বানাবো। ওটসটা ভিজতে দিয়ে দেবো, দুধ গরম বসিয়ে দিয়েছি, ওটা ভিজতে তো 1-1.5 ঘন্টা সময় লাগবে। তারপরে চলে যাব স্নানে। কি বলুন তো, জানলা দিয়ে কি দেখছি, ওই দূরে না 2টো পাখি বেশ কিচিরমিচির করছে। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। দেখতে পেয়েছেন? শালিক পাখি অনেকক্ষণ ধরে আওয়াজ করছে। কিছু মনে হয় ওরা খুঁজছে, বৃষ্টি হচ্ছে তো কেঁচো টেচো নিয়ে মনে হয় দুজনের মধ্যে কোনো শলা পরামর্শ হচ্ছে। যাই হোক, জোকস অফ দ্য পার্ট। আজ আকাশটা কিন্তু বেশ মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে, পুরো ঘোলা আকাশ। আমার ওটস রেডি, স্নানও হয়ে গেছে, এবার নিজে তৈরি হয়ে নেব, এদিকে খাবারটাও খেয়ে নেব, তারপরে বেরিয়ে যাব। চেপে গেছি ট্রেনে, এখন ট্রেন কৃষ্ণনগর ঢুকছে। আর এটা বেলডাঙ্গা ঢোকার 10-12 কিলোমিটার আগের একটা জায়গা। দেখেছেন, জল দিয়ে, কাশফুল দিয়ে, আর পাটকাঠি থেকে তখন পাটগুলো ছাড়িয়ে সব দাঁড় করিয়ে রাখছে। সব মিলেমিশে প্রকৃতির এক অনবদ্য রূপ। নেমে গেছি বেলডাঙ্গা, পৌঁছেও গেছি কলেজ। দেখেছেন কিরকম মেঘ করেছে, মনে হচ্ছে মুষলধারে এক্ষুনি ঝেঁপে বৃষ্টি আসবে। কিন্তু অপূর্ব লাগছে, তাই না বলুন? কি জল জমে গেছে দেখেছেন, মাঠটা পুরো জলে ভরে গেছে, কাশফুলগুলো জলে নষ্ট হয়ে গেল। খেতে চলে এসেছি। আজকে থালিতে আছে মাছ। ছুটি হয়ে গেছে আমাদের, এবার ফিরবো বেলডাঙ্গা স্টেশনে। এটা ওভারব্রিজ থেকেই ক্লিপটা নিয়েছি। অপূর্ব লাগছে আকাশটা, কিন্তু একটাই টেনশন হচ্ছে, বৃষ্টিটা এখনই আবার নেমে না আসে। ট্রেনে উঠে যাওয়ার পরে যত বৃষ্টি হয় হোক, সমস্যা নেই, কিন্তু এই অবেলায় ভিজে গেলে, পুজোর আগে জ্বর চলে আসলে সব প্ল্যানিংয়ে একদম জল পড়ে যাবে। যাই হোক, ট্রেনটা ঢুকে গেছে, বৃষ্টি আর নামেনি। কৃষ্ণনগরও পৌঁছে গেছি। এখন ঘড়িতে বাজে 5:33। এখান থেকে আর বেশি দূর নয়, 10 কিলোমিটার মতন। নেমে গেছি বাতকুল্লা।
বাড়িও পৌঁছে গেছি। এবার স্নান করে সন্ধ্যা দিয়ে রাতের খাবার বানাবো। আজকে রাতে খাবারে বানাবো ডালিয়া। ডালিয়ার রেসিপি এখনো পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ার করিনি। আমি খুব কম সময়ে আর খুব সহজে ডালিয়াটা বানিয়ে নিই প্রেশার কুকারে। মানে আমার কলেজ থেকে ফিরে এত খিদে পায়, তখন মনে হয় যে চট জলদি একটু হেলদি যা কিছু দেবে তাই খেয়ে নেব। তো ডালিয়া বানানোর জন্য আমি নিয়েছি একটা বড় ঝিঙে, আর তার সাথে নেব 2টো পটল আর গাজর, কিছুটা মটরশুঁটি, কিছুটা বরবটি, একটা টমেটো আর একটু পেঁপে। আসলে এই কটা সবজিই ছিল ফ্রিজে। আপনার কাছে যদি আরও সবজি থেকে থাকে আপনি সেগুলোও দিতে পারেন। তবে ভেন্ডিটা আমি কখনো দিই না, কারণ ওটা একটা স্লাইমি ব্যাপার হয়ে যায়, তো সেই জন্য। সমস্ত সবজিগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এরপরে কি করব, প্রেশার কুকারের মধ্যে এগুলো সব দিয়ে দেব। আর তার সাথে দেব একটা ছোট্ট বাটি আছে। আমি বাটিতে সবসময় মাপি না, যে আমার কাচের বয়ামগুলোতে ডালিয়া বা ডাল স্টোর করা থাকে তার ঢাকনাতে করেই মেপে নিই। তো ওই গলা ঢাকনা মতন ডালিয়া আর সমপরিমাণ মুগ ডাল আর সমপরিমাণ মুসুর ডাল দিয়ে সব একসাথে ভালো করে ধুয়ে সমস্ত কিছু প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিই। তারপরে স্বাদ মতন লবণ, 2টো কাঁচা লঙ্কা, একটু জিরের গুঁড়ো আর একটু হলুদ দিয়ে আর 2-4 ফোঁটা তেল দিয়ে ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে দিয়ে ওই যত কিছু দিলাম একটা আন্দাজ করে জল দিয়ে দিই। মানে যতটা আপনার সবজি এবং ডালিয়া মিশিয়ে হবে তার ডবল বা ডবলের থেকে একটু বেশি। আপনি যদি খিচুড়িটা একটু পাতলা পাতলা খেতে পছন্দ করেন তাহলে একটু জলটা বেশি দেবেন, আর যদি একটু টাইট খেতে ভালোবাসেন তাহলে একটু জলটা কম, মানে ওই ডবল দিলেই হবে। তাহলে আমি একটু পাতলা পাতলা বানাই, তো সেই জন্য আমি ওই যদি সব মিলিয়ে আমার 1 বাটি জিনিস হয় বড় একটা বাটির, তাহলে আমি সব মিলিয়ে ওই 2.5 বাটি বা 3.25 বাটি জল দিয়ে দিই। দিয়ে সব কিছু দিয়ে, ও হ্যাঁ, আর ওর মধ্যে দিই একটু 5 ফোড়ন দিয়ে সব কিছু দিয়ে গ্যাসে বসিয়ে দিই। 3টে সিটি মারে, গ্যাস সিম কিছু করি না, পুরো হাই ফ্লেমেই থাকে। 3টে সিটি মারার পরে ওটাকে বন্ধ করে দিই, দিয়ে ওটা রেস্টে থাকে। দমটা যখন শেষ হয়ে যায় তখন ওটাকে খুলে বার করে নিই, দিয়ে তারপরে একটু ঘি দিয়ে খেয়ে নিই। খেতে কিন্তু খুব ভালো হয়। আপনাদের হয়তো মনে হতে পারে যে বাবা সব কিছু দিয়ে একসাথে বসিয়ে দিল, তেলও গরম করলো না, ফোড়নও কিছু দিল না, কিন্তু না, আমার মতন করে একদিন বানিয়ে দেখবেন, মানে একবারে অন্তত বিশ্বাস করে বানিয়ে দেখবেন। যদি খারাপ হয় তখন আমাকে বলবেন। সব কিছু না ওই একই রকম লাগে খেতে, কোনো পার্থক্য নেই। একবার অন্তত বানিয়ে দেখুন আপনারা, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। আর খেতে কীরকম হয় বলুন তো? আপনারা যারা মায়াপুরে গেছেন, ওখানে একটা হরে কৃষ্ণ খিচুড়ি দেয় না শালপাতার বাটিতে করে, বা এখন থার্মোকলের বাটিও ব্যবহার করছেন ওনারা। তো ওই যে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, যেখানে হাতিগুলো দাঁড়িয়ে থাকে ওই জায়গাটায় লাইনে দাঁড়িয়ে থেকে শালপাতার বাটিতে করে যে হরে কৃষ্ণ পাতলা খিচুড়িটা দেয়, সেটা খেতে যেরকম লাগে একদম সেরকমই লাগে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে। মায়াপুরে গেলে ওই খিচুড়িটা আমি তো মানে কবার যে নিয়ে আর কবার যে খাই, এত ভালো লাগে। আসলে আমি খিচুড়ি খেতে না বরাবরই খুব ভালোবাসি। প্রায় দিনই রাত্রেবেলা কলেজ থেকে ফিরে এত খিদে পেয়ে যায়, তখন আর ভালো কিছু রান্না করে খাওয়ার ইচ্ছে থাকে না, ক্ষমতাটাও থাকে না আর কি, যে বানাবো সেই এনার্জিটা থাকে না। তখন এই চট জলদি এটা বানিয়ে নিই, হেলদিও হয়, টেস্টিও হয়, আর মনের মতন খাবারও হয়, দিয়ে খেয়ে নিই। এটা এদিকে প্রায় রেডি। এবার জল দিয়ে বসিয়ে দেবো। আমি আর মাপিনি জল, প্রত্যেক দিন বানাতে বানাতে না আমার জলের একটা আন্দাজ চলে এসেছে। তো মানে সেই বলে না প্রো লেভেল, সেটাই হয়তো অ্যাচিভ করে নিয়েছি এই ডালিয়া বানানোর ক্ষেত্রে। এবার বসিয়ে হাই ফ্লেমে 3টে সিটি পড়ে গেছে। এরপর এটাকে রেস্টে রেখে দেবো। দেখুন, দেখেছেন? খুলে দিলাম। এবার কীরকম অপূর্ব লাগছে দেখতে। মানে আমার তো এখন প্রচণ্ড খিদে পেয়েছে। আমার কাছে খাবার মানে সেটা লোভনীয়, যাই হোক না কেন। তবে আপনারা সত্যি একবার বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো হয়। উত্তমকেও দিয়ে দেবো আর আমিও খেয়ে নেবো। এর আগেও আপনাদেরকে বলেছি যে রাতের খাবার আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, আর এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে নেব, তাহলে এটা আরও টেস্টি হয়ে যাবে।
খাওয়া দাওয়ার পর কিচেনটা পরিষ্কার করে আজকে আপনাদেরকে দেখাবো শাড়ি। যে শাড়িগুলো এদিন গিয়ে কিনে নিয়ে আসলাম, মায়ের শাড়ি, মামনির শাড়ি, আর আমারও একটা প্রাপ্তি হয়েছে সেই শাড়িটা। আসলে মা টাকা দিয়েছে আর দিদিও টাকা দিয়েছে, এই সব দিয়ে আমার একটা শাড়ি হয়ে গেছে। তো সেই শাড়িটা আর যে কুর্তি কিনেছিলাম প্যান্টালুন্স থেকে, দুটো টি শার্ট কিনেছিলাম, এই সব কিছুই আজকে আপনাদেরকে দেখাবো। উত্তম তো ভীষণ খুশিতে, আপনারা একবার বানিয়ে দেখবেন। চলে এসেছি শাড়ি দেখাতে। এটা বার করছি, এটা হচ্ছে মামনির শাড়ি। মামনি না সিল্ক শাড়ি পরতে একদম পছন্দ করেন না, অনেকটা বয়স হয়ে গেছে তো, প্রায় 70-এর কাছাকাছি। তো উনি বলেন পিছলে শাড়ি, মানে যেটা গা থেকে পিছলে পড়ে যায়, সেরকম শাড়ি আমার জন্য কিনবি না, আমার খুব অসুবিধে হয়। উনি হাঁটতে পারেন না, অনেক রকমের সমস্যা আছে, ওনার কোমরে সমস্যা, হাঁটুতে সমস্যা, খুব ভালো করে হাঁটতে পারেন না, চলতে পারেন না। তো বলেছে নরম শাড়ি কিনবি। এবার বলুন তো এই দুর্গাপুজোতে নরম শাড়ি আমি কি কিনবো? তাও অনেক বলে টোলে যে মামনি তোমার জন্য একটা তাঁতের শাড়ি কিনি, তাও রাজি না। তারপরে শেষে কিনা একটা অ্যাপ্লিকের শাড়ি নিয়েছি, ওটা নিয়েছে 1700 টাকা। খুব সুন্দর শাড়িটা, ধনেখালি তাঁতের ওপরে, ওটা পুরো অ্যাপ্লিক করা। আর এই শাড়িটা মায়ের শাড়ি, এটা হচ্ছে বিষ্ণুপুরি কাতান। মা আবার এই কালারটা ভীষণ পছন্দের মায়ের, মানে সবুজ রং হচ্ছে মায়ের প্রিয় রং। শ্যাওলা গ্রিনটা বেশি পছন্দের, কিন্তু শ্যাওলা গ্রিনে অনেকগুলো আছে বলে তো এবারে এটা নিয়েছি। আর এই যে এটা দেখছেন, এটা আমার শাড়ি। এটা হচ্ছে পিওর মসলিন ঢাকাই, বাংলাদেশের, মানে বাংলাদেশেই এটা তৈরি হয়েছে, ওখান থেকে এসেছে। একটা ডিজাইনার মাস্টার্ড ইয়েলো কালারের ব্লাউজ দিয়ে এটা পরলে অনবদ্য লাগবে। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার আর শাড়ি হবে না, পুজোর শাড়ি মোটামুটি কমপ্লিট। আর একটা অনলাইনে অর্ডার করেছিলাম, সেটা হয়তো চলে আসবে কিছুদিনের মধ্যে, সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। আর এই যে কুর্তিটা দেখলেন, এই কুর্তি দুটো নিয়েছি প্যান্টালুন্স থেকে। এগুলো ছাড়ে ছিল, বেশ কদিন আগেই কিনেছিলাম এগুলো। 599-এরগুলো 399-এ ছিল। আর দুটো টি শার্ট, যেটা আপনাদেরকে বলেছিলাম 169 টাকা করে, সেটা তো দেখানো হয়নি। তো এই একটা বেজ কালারের আর একটা নিয়েছি পার্পল কালারের। এই দুটো টি শার্ট ঘরে পরার জন্য নিয়েছি। আর নিয়েছি কয়েকটা ক্লিপ আর ওই এডির চুড়ি। আর আজকে আমি আমার এডির ওই গলার সেটটা আর একবার দেখিয়ে দেব। ওগুলো আগের দিন ব্লগে আমি দেখিয়েছিলাম, কিন্তু কয়েকজন আমাকে পার্সোনালি জানতে চেয়েছে এবং বলেছে আর একবার দেখিও, তাই আমি আজকে আর একবার দেখিয়ে দেবো। এই হলো সেই চুড়িটা। এই চুড়ির সেটটা নিয়েছে 1250। বোন আর আমি যেহেতু একটা নিয়েছি, আমাদের পড়েছে 625 করে। আর আগের দিন আমি ব্লগে দেখিয়েছিলাম আমার সেটটা, আজকে আর একবার দেখিয়ে দিচ্ছি। এটা ড্রপ পেন্ডেন্টের একটা এডির সেট। পেন্ডেন্টটা পান্না গ্রিন কালারের, আর এর সাথে ইয়াররিংটাও রয়েছে পেন্ডেন্টের মতনই। আর নিয়েছি কয়েকটা ক্লিপগুলো ওই 40 টাকা 50 টাকা করে পিস নিয়েছে। আর একটা রুমাল গার্ডার ওই ডেলি ওয়ারের জন্য নিয়েছি। যাই হোক, আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, শুভরাত্রি। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে।